আমি দোয়া করতে চাই আপনার জন্য। বালকটা এমন ভাবে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বালককে যখন আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দূরে দোষ মেরে যায়। সঙ্গে সঙ্গে বালকের দোয়া কবুল করেন কে? মন্ত্রীর জন্য দোয়া করে রাব্বুল আলামিন, তোমার এক বান্দা আমার নিকট এসেছে চোখ ভালো করার জন্য, তুমি চোখ ভালো করে দিতে পারো। আল্লাহ এই বান্দার চোখটা তুমি ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দূরে দোষ মেরে গেল। সঙ্গে সঙ্গে বালকের দোয়া কবুল হয়ে গেল। ওই মন্ত্রীর চোখটা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। মন্ত্রী তো খুশিতে একটা আনন্দ উল্লাসে হতভম্ব হয়ে গেল। আমি তো দুনিয়ার মুখটাই দেখতে পাচ্ছিলাম না, আজকে আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আসমান, জমিন, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, আমার নিজের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলে সুবহানাল্লাহ। আনন্দ উল্লাসে মন্ত্রী পরিষদে যখন প্রবেশ করল, জালিম বাদশা বলল, কি ব্যাপার মন্ত্রী সাহেব, তুমি তো গতকাল অন্ধ ছিলে, আজকে দেখি তোমার চোখটা ভালো। মন্ত্রী ডাকতে বললেন, হুজুর আমার চোখটা ভালো করেছেন আমার রব। কি বলেছে? আমার রব। জালিম বাদশা বলে, কি ব্যাপার, আমি তো তোমার রব, আর একজন রব আছে নাকি? মন্ত্রী ডাকতে বললেন, হুজুর আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি খাওয়ান, আমাকে যিনি করান, আসমান জমিনের একজন রব রয়েছেন, তিনি আমার চোখটা ভালো করেছে। বলে আল্লাহু আকবার। জালিম বাদশা আঘাতপ্রাপ্ত হয়ে ফায়ার হয়ে গেল। কিরে, আমার মন্ত্রী পরিষদের একজন মেম্বার আমাকে রব বলে স্বীকার করছে না, তার কারণটা কি? তোমাকে এই শিক্ষা দিয়েছে কে? তোমাকে কার মাধ্যমে তুমি চোখটাকে ভালো পেয়েছো? মন্ত্রী বললেন, হুজুর আপনি যে বালকটাকে ওই জাদুকরের নিকট আপনি পাঠিয়ে দিয়েছিলেন জাদু শেখার জন্য, ওই বালকটা আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বালকের দোয়ার ওসিলায় আল্লাহ পাক আমার চোখটাকে ভালো করে দিয়েছেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জালিম বাদশা বলল, শুনুন তাহলে বাইরে পুলিশ বাহিনী পাঠিয়ে দেওয়া হলো, বালককে ডেকে নিয়ে আসা হলো এবং মন্ত্রীকে বলা হলো, আমাকে যদি তুমি রব বলে স্বীকার না করো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিনের জন্য আমি তোমাকে শুলিতে ঝুলাবো, তোমাকে জমিন থেকে আমি শেষ করে দেবো। এবং তোমার সময় দিলাম, সময় আছে বলো। মন্ত্রী দু চোখের পানি ছেড়ে বললেন, যা বানাম, আমার এক বিন্দু রক্ত দেখতেন, আমি যে রবের কালেমা পড়ে মুসলমান হয়েছি, সে রবকে আমি কখনো ভুলবো না। বলে আল্লাহু আকবার। চিন্তা করেন, আমরা মন্ত্রী হয়ে যদি গাড়ি বাড়ি পাই, দুনিয়া কি আখিরাতকে ভুলে যায়? কি যায় না? আখিরাতকে ভুলে যায়, টাকার লোভে সব কিছু করি, কি করি কিনা? বাড়ির জন্য সব কিছু করি, জমির জন্য। মন্ত্রীকে সব কিছু দেওয়া হয়েছে, তারপরে মন্ত্রী স্বীকার করল, তারটা কেবল নবমুসলিম, তারটা কেবল নবমুসলিমের পাওয়ার দেখে, ইমানের তেজ দেখে, এত বড় পাওয়ার। জান্নাতকে ডাকা হলো, সঙ্গে সঙ্গে জান্নাতকে বলল, যদি মন্ত্রী আমাকে রব বলে স্বীকার না করে, তাহলে তুমি তাকে তার কল্যাণটাকে তুমি দেখতে করে দাও। কিন্তু হাসি মুখে বিদায় নেন মন্ত্রী আল্লাহর দরবারে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেল ইমানের পাওয়ারে। কার পাওয়ারে? ইমানের পাওয়ার কত ছিল। এবার বালককে বলতে, দেখো তোমাকে আমি আদর্শবান করে জাদুকরের নিকট পাঠিয়ে দিয়েছিলাম জাদু শেখার জন্য, আজকে তুমি এত বড় একটা কাজ করেছো, আমাকে রব বলে তুমি স্বীকার করো, নইলে তোমাকে কিন্তু মন্ত্রীর মতো কল্লাটা আমি খণ্ডিত করে দেব। বালক বলে, দেখুন হুজুর, আমি আমার দেহের মধ্যে একদিন রক্ত থাকতে একটা রবকে আমি স্বীকার করেছি, এক বাপ, এ রবকে আমি বুঝবো না, আর আপনাকে আমি কখনো রব বলে গ্রহণ করবো না। জালিম বাদশা বলল, দেখো তোমাকে
কিন্তু বালক বলে না, অনেক নির্যাতন নিপীড়ন করতে শুরু করে দিল। সহ্য করতে না পেরে বালক ওই দরবেশের কথা বললো যে রাস্তার মাঝখানে একটা কুড়াঘরের মধ্যে সে বসবাস করে আল্লাহ আল্লাহ জিকির করে আর কালেমার দাওয়াত দেয়, বলে সুবহানাল্লাহ। এবার জালিম বাদশার সেনাবাহিনী পাঠিয়ে দিল, এই দরবেশকে ধরে নিয়ে আসা হলো এবং বলল, দেখো আমাকে রব করে যদি স্বীকার না করো তাহলে তোমাকেও কিন্তু আমি তোমার আল্লাহকে বিকট দিতে পারে দেব। কিন্তু আল্লাহর বলে এতবার কখনোই সে জালিম বাদশাকে রব করে স্বীকার করলো না। জান্নাতকে ডেকে তার আল্লাহকে বিকট করে দেয়, শহীদ করে দিল। আল্লাহু আকবার। এমন ভাবে নির্যাতন নিপীড়ন করতে শুরু করলো জালিম বাদশা। এবার ওই বালকের পাওয়ার এত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছে, বালক যা করতে সঙ্গে সঙ্গে কবর হয়ে যেত। ওই বালককে হত্যা করার জন্য অনেক নির্যাতন করলো, কিন্তু হত্যা করতে পারলো না। জালিম বাদশা বলল, তার সেনাবাহিনীকে ডেকে বলল, দেখো এই বালককে নিয়ে তুমি বড় উঁচু একটা পাহাড়ের উপরে চলে যাও, পাহাড়ের উপর থেকে বালককে ফেলে দিয়ে তাকে জীবন্ত কবর দিয়ে চলে আসো। কয়েকজন বাহিনী বালককে সঙ্গে করে নিয়ে উঁচু পাহাড়ের উপরে যখন উঠল, বালক আকাশের দিকে দেখে দু চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ তুমি তো আমার দোয়া, তুমি তো আমার সঙ্গে যে সমস্ত মুনাফিক মুশরিক এসেছে, জালিম বাদশা পাঠিয়ে দিয়েছে, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে এত কম্পন সৃষ্টি করে দিল, কম্পনের সুরে কে কোথায় ছিটকে পড়ে গেল। তারা তো বালককে পাহাড় উপর থেকে ফেলে দেবে, কিন্তু তারা নিজেরা উঁচু পাহাড়ের উপর থেকে ছিটকে পড়ে দূরের থেকে চিরে বিদায় হয়ে গেল। বালকটা আনন্দে উল্লাসে রাজার দরবারে এসে হাসিমুখে সালাম জানালো। বালকের কথা শুনে, বালককে দেখে জালিম বাদশা হতভম্ব হয়ে গেল। তোমার সঙ্গে যে আমি আমার বাহিনী পাঠিয়ে দিয়েছিলাম, তারা এখন কোথায়? বালক দেখে বললেন যে যাওয়া হুজুর, তারা তো দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে গেছে, তারা কখনো আর ফেরত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জালিম বাদশা তেলে বেগুনে জ্বলে উঠল, কি করবে? আরেকদল বাহিনীকে ডাকতে বলল, দেখো এই বালককে তোমরা সঙ্গে করে নিয়ে নৌকা করে সঙ্গে করে নিয়ে সাগরের মাঝখানে তোমরা চলে যাবে। সাগরের মাঝখানে গিয়ে ওই সাগরের মধ্যে তোমরা রেখে আসবে। এবার বাদশার কথা শুনে আরেকদল বাহিনী তাকে সঙ্গে করে নিয়ে সাগরের মধ্যে যখন চলে গেল, সাগরের মধ্যে যা বললে তারা বললো, দেখো এখন ওই জালিম বাদশাকে তোমার রব করে তোমরা স্বীকার করো। বালক দুচোখের পানি ছেড়ে দে, আল্লাহর দরবারে প্রার্থনা করো, রব্বুল আলামিন আমাকে হত্যা করার জন্য তারা সাগরের মধ্যে আমাকে তারা নিয়ে এসেছে, তুমি তাকে শেষ করে দাও, এদের থেকে চিরে বিদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরে এমন জশ মেরে গেল, সাগরের পানি উত্তর ঢেউ হয়ে উঠতে শুরু করে দিল, তুফান শুরু হয়ে গেল। তুফান হতে হতে এক পর্যায়ে দেখা গেল তার সঙ্গে বালকের সঙ্গে যে সমস্ত লোক ছিল, সমস্ত লোক সাগরের মধ্যে মরে শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল ছিল এই বালক। আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেন সবসময়। তার কি আমল সে করতো, এত আমল করতো, তাহলে আমল যত বেশি হবে কার দরবারে সবচেয়ে প্রিয় হবে? আল্লাহর দরবারে। কার দরবারে? যদি নামাজ ছেড়ে দেয় তাহলে হবে, যাকাত আদায় না করে তাহলে হবে, রোজা না করে তাহলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত যে সমস্ত বিধান দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খানু যখন আমরা আদায় করবো, এটা হচ্ছে কম্পালসারি ডিউটি। এটা কি ডিউটি? আবশ্যক ফরজ ডিউটি। এই ফরজ ডিউটি বাদ দিয়ে যখন আপনি এক্সট্রা ডিউটি আপনি পালন করবেন, তখন তাকে কে ভালোবাসবেন? আল্লাহ পাক বেশি তারকে বেশি ভালোবাসবেন। এই জমিনের মধ্যে যখন দেখুন 5 জন কামলা নিয়েছেন আপনারা,
10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত কাজ করবে। 10টা থেকে শুরু করবে, কয়টা চলে যাবে? 4টায় চলে যাবে। এখন 5 জনের মধ্যে 3 জন করলো, 4টায় চলে গেল, আর 2 জন সন্ধ্যা পর্যন্ত করলো। কি পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। কাজ করে ওই মালিকের দরবারে যখন চলে গেল, তখন ওই মালিকটা 5 জনকে বেশি ভালোবাসবেন না ওই 2 জনকে বেশি? কথা বলেন না যে কে একই টাকায় কিছু নিয়েছে, ভালো কি জন্য বাসবে? অতিরিক্ত কাজ করার জন্য। তাহলে যে জমিনের মধ্যে অতিরিক্ত কাজ করার জন্য যদি একটা মালিক আপনাকে বেশি ভালোবাসার মহব্বত করে, যদি বেশি একটা টাকা পয়সা দেয়, আর আসমানের জমিনের মালিক তিনি 7 আসমান জমিন সৃষ্টি করেছেন আমাদেরকে, আমাদের রিজিক দিয়েছেন, বিধান দিয়েছেন, আমাদের রব আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই ফরজ ইবাদতের পরে নফল আদায় করতে হবে কিনা? কি হবে কিনা? সুন্নাত আদায় করতে হবে কিনা? পৃথিবীর মধ্যে কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর দরবারে আল্লাহর ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নফল ইবাদত বন্দেগী না করবে। যত নফল ইবাদত বন্দেগী করবে তখন আল্লাহর দরবারে আপনি সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পাই 2 রাকাত নামাজ পড়ে দিয়ে দেব, কি বলে হাসান না মুসাল্লি? 2 রাকাত পড়ে কি দৌড় শুরু করে। তাহলে মসজিদের মধ্যে থাকলে গুনাহ লেখা হবে না সওয়াব? কথা বলেন না? এটা জান্নাতের বাগান। কিসের বাগান? আল্লাহর ঘর। কিসের বাগান? আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে ভালো লাগে না, মসজিদ থেকে বের হতে তার ভালো লাগে। তার মধ্যে কি শয়তান ঢুকছে না? কথা বলেন না যে শয়তান ঢুকেছে। জান্নাতের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, মসজিদ থেকে বের হতে সবসময় তোলপাড় করে। তার মধ্যে শয়তান সবসময় কলমের মধ্যে তাড়া দিচ্ছে, মসজিদ থেকে বের হ, মসজিদ থেকে বের হ। মসজিদ থেকে বের হলে কি করতে পারবে? গুনার কাজ করতে পারবে কি পারবে না? মসজিদ থেকে বের হলে মোবাইল শুরু হয়েছে, ঘন্টার পর ঘন্টা। আজকে খেলা হয়েছে, ঘন্টার পর ঘন্টা। নামাজ নাই, ফরজের নামাজ নাই। এই খেলা দেখতে যায় কিন্তু ফরজের নামাজ কাজা হচ্ছে। কি বলে ঠিক না? ফরজের নামাজ কাজা হচ্ছে, ঘন্টার ঘন্টা মোবাইল দেখতেছে, নামাজের দিকে নি। একটু হুজুর আপনার কথা বেশি বলে, খালি ঘরের দিকে যায়, ঘরের দিকে যায়, কি ঘটনাটা? কিন্তু এখানে 2 মিনিট পর সওয়াব লেখা হবে না? বলে সওয়াব লেখা হবে। সেই দিকে আমরা কোনো ভ্রুক্ষেপ করছি না, করছি মসজিদ থেকে যত তাড়াতাড়ি চলে যেতে পারি, তাড়াতাড়ি চলে যেতে পারি। এই জন্য মসজিদে আসবেন। যখন মসজিদের মধ্যে প্রবেশ করবেন, দুনিয়ার যত হিসাব পাতি রয়েছে, যত কিছু সংসারে হিসাব রয়েছে, সমস্ত কিছু অন্তর থেকে বাদ দিয়ে একমাত্র সরাসরি কার সাথে দেখা করার জন্য আসবো? নামাজে কার সাথে দেখা হবে? আল্লাহর সঙ্গে দেখা হবে। তাহলে যে রব আমাকে সৃষ্টি করেছেন, যার সঙ্গে আমি দেখা করব, তাহলে তার সঙ্গে দেখা করতে গেলে মন মানসিকতা মসজিদ থেকে যদি বের হতে চাই দেখা হবে? দেখা হবে? দেখা হবে না। সময়টা হাজির। এবার বালকটা এমন একটা আল্লাহর ওলি ছিল, সেই বালককে হত্যা করার জন্য জালিম বাদশাহ চেষ্টা করে পারছে না, অনেক নির্যাতন করছে। এবার বালক ডাক দিয়ে বললেন, হুজুর আমাকে হত্যা করার জন্য আমি কিছু হুকুম দেব, সেই হুকুম আপনি পালন করুন। আমার নিকট থেকে আপনি একটা তীর নেবেন, আর সারা রাষ্ট্রের মধ্যে যতগুলো মানুষ রয়েছেন, যতগুলো যুবক রয়েছেন, যতগুলো বৃদ্ধ রয়েছেন, নারী পুরুষ যুবক বৃদ্ধ যতগুলো মানুষ রয়েছেন, সমস্ত ময়দানের মধ্যে আপনি একত্রিত করবেন। একত্রিত করে আমাকে আমি যে আপনাকে তীরটা দিচ্ছি, এই তীরটা দিয়ে বিসমিল্লাহির রব্বি গোলাম বলে আমাকে মারবেন। তা মারা পর্যন্ত না মারা পর্যন্ত আমাকে হত্যা করতে পারবেন না। এমন হতভম্ব হয়ে গেল জালিম বাদশাহ, যে বালককে তো না মানলে এই রাষ্ট্রের সমস্ত লোকজন আমাকে রব বলে স্বীকার করবে না, মারা একটা টার্গেট। সারা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করা হলো, রাষ্ট্রের বাদশাহ ডেকেছেন, ময়দানের মধ্যে হাজির হয়েছে যুবক বৃদ্ধ নারী শিশু সমস্ত মানুষ একত্রিত করা হয়েছে। এবার বালক যখন তাকে ওই তীরটা দিয়ে দিল আর বলে দিল বিসমিল্লাহির রব্বি গোলাম বলে যখন মারবেন, তাকে মারতে আমাকে মারতে পারবেন না, মারতে পারবেন না। এবং যখন তীরটা দিয়ে দিল বাদশাকে,
এবং দেওয়ার পর বিসমিল্লাহ রব্বি গোলাম তিনি মেরা দিল। সঙ্গে সঙ্গে ওই গোলামটা হাসি মুখে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। হাসতে হাসতে জান্নাতে চলে গেল। ইমানের কত পাওয়ার ছিল! তিনি কয়জন ছিলেন? কয়জন ছিলেন? একজন ছিলেন না, তার কাছে কেউ ছিল। তাহলে ইমানের কত পাওয়ার ছিল, ইমানের কত বলিয়ান ছিল। দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে কোনো মানুষকে তারা মাথা নত করে নাই, কোনো ব্যক্তিকে রব বলে স্বীকার করে নাই। আর আজকে আমরা 2 টাকার জন্য টেন্ডারবাজি করছি, বাড়ির জন্য টেন্ডারবাজি করছি, নারীর জন্য কোটি কোটি টাকা আমরা উপার্জন করছি, শুধু বাড়ি ও গাড়ির জন্য, কি বলে দুনিয়ার জন্য করছি। আখিরাতকে আমরা ভুলে গেছি। এবার সাধু বরণ করার পরে রাষ্ট্রের যে সমস্ত লক্ষ কোটি কোটি যুবক ছিল উপস্থিত, নারী ছিল, বৃদ্ধ ছিল, মহিলারা সবাই যখন হতভম্ব হয়ে গেল, আজকে এই গোলামের প্রতি যে বালকটা ইন্তেকাল করলো, শাহাদাত বরণ করলাম, আমরা সবাই আজকে এই এই বালকের রবের উপরে ঈমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত লোক যখন আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত লোক যখন ওই বালকের ইন্তেকাল দেখে কি করলো? কালেমা পড়লো। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রের যখন ওই বাদশা যখন কেড়ে আমি একজন মানুষকে হত্যা করার জন্য আমাকে রব বলে স্বীকার করলো না, তাকে আমি কি করলাম? হত্যা করলাম। আজকে এই বালককে হত্যা করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নর নারী বৃদ্ধ যখন কালেমা পড়লো, আরো তেজে বেগুনে জ্বলে উঠলো।